পেরিয়ে যখনই গাড়িটা এসে থামলো হযরত শাহপরান মাজারের প্রবেশদ্বারে, তখনই যেন চারপাশের বাতাসটা কেমন বদলে গেল। এক অদ্ভুত স্নিগ্ধ সুবাস এসে ছুঁয়ে গেল মনকে। সিলেটের পূর্ণভূমিতে পা রাখলে বুকের ভিতর কেমন যেন একটা অচেনা শান্তি ভর করে। সিঁড়ি বেয়ে যত উপরের দিকে উঠছিলাম, চারপাশের পরিবেশটা ততই যেন এক আধ্যাত্মিক চাদরে নিজেকে জড়িয়ে নিচ্ছিল। একপাশে জ্বলতে থাকা আগরবাতির ধোঁয়া বাতাসে ছড়িয়ে দিচ্ছে এক পরম প্রশান্তি, আর অন্য পাশে ভক্তদের মৃদু গুঞ্জন আর জিকিরের সুর তৈরি করেছে এক স্বর্গীয় আবহ। সবচেয়ে মুগ্ধ করেছে মাজার প্রাঙ্গণের সেই প্রাচীন ও বিশাল গাছটি। কত শত বছর ধরে কত মানুষের সুখ দুঃখের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সে। গাছের নিচে দাঁড়িয়ে যখন চারপাশটা দেখছিলাম, মনে হলো এই যান্ত্রিক জীবনে আমরা আসলে কতটা শান্তির কাঙ্গাল। অথচ এখানে এই পবিত্র চত্বরে এসে যেন সব ক্লান্তি, সব না পাওয়া এক নিমিষেই কর্পূরের মতো উড়ে যায়। বিকেলে নরম আলো যখন মাজারের গম্বুজ ছুঁয়ে বিদায় নিচ্ছিল, আর ঠিক তখনই চারপাশটা আলোয় আলোয় সেজে উঠল। সুফি সুরের একটা মৃদু টান যেন হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছিল। মনে হলো সিলেটে এসে এই পুণ্যভূমিতে না আসলে ভ্রমণের গল্পটাই বোধহয় অসম্পূর্ণ হয়ে যেত। এক বুক শান্তি আর এক অন্যরকম ভালো লাগা নিয়ে যখন ফিরছিলাম, পিছনে ফেলে আসছিলাম এক মায়াবী আলো আর আধ্যাত্মিকতার সুবাস। সত্যি সাপড়ার মাজার কেবল একটি স্থান নয়, এটি একটি পরম প্রশান্তির নাম। সবাই ভালো থাকবেন বন্ধুরা। With each breath